এইটা মায়ানগর। নাম মায়ানগর হইলেও এখানকার মানুষের মনে কোনো দয়া মায়া নাই। বলতে পারেন এটা একটা রাজ্য। রাজা রাজু কাকা আর রাজপুত্র আপনাদের সামনে। তবে রাজ্য থাকবে আর রাজ্যের দুশ্মন থাকবে না, তা কি হয় ভাইজান? সরি আলতাফ ভাই, ভুলে লেগে গেছে। এই, আপনি বাইরে মারলেন কেন? আপনার এলাকায় আইসি দেখে যা খুশি তাই করবেন? ও শিট, আমি মারছি নাকি? হ্যাঁ, সরি, ভুলে লেগে গেছে। যা 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 বেটা, যা যা। ভাই, এখন কিন্তু বহুত বেশি বার বাড়তেছে। ও একটা সিস্টেম করা দরকার। রাজু কাকার জন্যই তো এখনো চুপ আছি, নাইলে এই মায়ানগর থেকে একটাও চিন্তা ফেরত যাইতে পারতো না। হ্যাঁ ভাই। আচ্ছা সাব্বির শোন, কালকে আবার একটু এখানে আসতে হইব। কেন ভাই? কাজ আছে, চল যাই। ভাই, কেউ আসতেছে? কে ভাই? নাম জানি না তো। অন্য এলাকার কেউ ভাই? কও খালি একবার সিস্টেম করে দিই। আবে থাম না, খালি সিস্টেম সিস্টেম সিস্টেম। একটু সিস্টেম থেকে বাইরে আয়, দুনিয়া অনেক সুন্দর। এই শোনো, নাম কি? নাম নাম জিজ্ঞাসা করছি। ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছে? বাবা। কালকে কি দেখছিলা?
জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা, কিছু দেখছিলা? এই তো ভালো মেয়ে। এরে কি টিফিন। দেখতো। কে বানাইছে? হ্যাঁ, পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। ঠিক আছে, সাবধানে যাও। রাস্তায় কেউ ডিস্টার্ব করলে আমার জানাও কিন্তু, ঠিক আছে? চল। ভালো মেয়ে ভাই, ভালো মেয়ে। মানে গো তোমার লগে। দূর, চল। মা আমি গেলাম। দাঁড়া, টিফিনটা ল। সাবধানে যাইস। আজকে ক্লাসে যা অবস্থা ছিল। কেন? কিছুই বুঝি নাই আজকে। ও ঋতিকা, এদিকে আসো। কি আনছো আজকে? এই প্রতিদিন তো পিঠা খাইতে ভাল লাগে না, তোর ভাল লাগে? না ভাই। শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এ নাও, প্যারা নিও না, পিছু করবো না আর। বাটিটা ভারী কেন?
আরে আমার শের, এতদিন পরে কাকার কথা মনে পড়লো বুঝি? ওই হ্যাঁ কেন কাকা? আরে তোরা যে কি শুধু কথায় কথায় গ্যাঞ্জাম করস। বুঝলাম রক্ত গরম, রক্ত আমাদেরও গরম ছিল। এক জায়গায় থাকলে সবাই মিলেমিশাই থাকা লাগে নাকি? এক জায়গায় থাকবো মানে? বুঝলাম না তো কাকা, ওরে হ্যাঁ কি? এই দেখো কথায় কথায় খেইপা যায়। এই জনি, জি কাকা। তরে যেন আলতাবের সাথে আর গ্যাঞ্জাম করতে না দেখি। কিন্তু কাকা, কিন্তু আবার কি? আমার এলাকায় আমার আলতাপের কথার উপরে কোনো কথা চলে না। তো মান সম্মানটা তো দেয়া লাগবো। এরপরে যদি এইটা নিয়ে কিছু হয় তাহলে কিন্তু আর কিছু কইতে পারবি না। আচ্ছা তুই এখন যা। সালাম কাকা। হ্যাঁ হ্যালো। আরে এটা কোনো ব্যাপার হইলো? আমার আলতাপরে পাঠাই দিমুনি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। শোন, তোরে যে জন্য ডাকছি। সেটাই, মুদ্রা কথায় আসো না কাকা, এত ভালোবাসা দেখানোর তো দরকার নেই। এই যে এত ঠোঁট কাটা থাকলে দুনিয়াতে টিকতে পারবি না বাজান। আরে কাজের কথায় আসো না কাকা। ওই যে আরেকটা জমির ওইখানে তোর জাউন লাগবো। এই যে তোমার বারবার না বলছি জমি টমি বাদ দিতে? ব্যবসায়ী কম তোমার, টাকা কি কম কামাও? এই একটাই, এইটা কইরা দে, আর লাগবো না। আরে আমি তোরে কথা দিলাম তো। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে যাবো না। আসি। আচ্ছা। আচ্ছা যা, বাই বাই। হাওয়া ছাড়ছে কে? ধরে নিয়ে আয় তো। কিরে, হাওয়া ছাড়ছিস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, কেন ছাড়ছিস? এমনি। আচ্ছা এদিকে। ভাই মারলেন কেন? এমনি। আর ছাড়বি? না ভাই। কি ছাড়বি না? ভাই হাওয়া ছাড়বো না। ঠিক আছে, যা যা যা। আচ্ছা সাব্বির, তুই বাইক নিয়ে যা, আমি আসতেছি পরে। ভাই আমি তো বাইক চালাইতে পারি না। আরে তো ঠেলা ঠেলা নিয়ে যা। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা,
তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? ভালো বলছো, এভাবে তো কখনো ভেবেও দেখি নাই। না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন, আপনার বাবা মা কই? জানি না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। সরি। আরে তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। আচ্ছা, সাবধানে যাও। ভেবে তোমার প্রিয় শহরে ভালোবেসে আদরে তোমার সাথে আমায় কি নেবে। তোমার মন গভীরে স্বপ্নরা ভিড় করে আগলে রেখো নিজের ভেবে তোমার প্রিয় শহরে ভালোবেসে আদরে তোমার সাথে আমায় কি নেবে। তোমার পথের ফুল সব ভুলে যাই কাছে আসলে তোমার অবুঝে দুটি চোখে স্বপ্ন দেব একে তোমার যত দেখি তোমাকে মন ভরে না আমার অবুঝে দুটি চোখে স্বপ্ন দেব একে তোমার যত দেখি তোমাকে মন ভরে না আমার। কিছু কিছু গল্প থাকে যেটা বারবার বললেও রেশ কাটে না, আর কিছু কিছু ফিলিং থাকে যেটার শুরু থাকে কিন্তু শেষ থাকে না। ওর আর আমার কানেকশনটাও ঠিক এরকম, ফিল করা যায় কিন্তু ফিলিং বলা যায় না। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে, আপনার এলাকা উন্নত হবে। আর সেটা যদি হয়, লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে আইসো না, চুল আমার এমনি এমনি পাকে নাই। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলতাফ, তুমি এখানে?
বাবা, তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল। আমার কিছু করার ছিল না ঋতিকা। আমি আশা করব আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগেই বোঝা উচিত ছিল। তরে একটা জমির মালিকরে ম্যানেজ করতে বলছিলাম, কতদিন হয়ে গেল, তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝ দেই? তুই আমারে বুঝা দেখি। ওই জমি পাবা না কাকা। পাবো না মানে? পাবা না। ওই জমির আশা ছেড়ে দাও। এটা করতে পারবো না আমি, অনেক হয়েছে। ও এই কথা, তুই পারবি না? সমস্যা কি? তুই না পারলে অন্য কেউ পারবো। আলতাপ না পারলে জনি পারবো। কি জনি, পারবি না? জি কাকা। তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমারে বুঝাইতে পারি নাই কাকা। আমি করব না মানে কেউ করবে না। এমন একটা মানুষ পাইলাম না রে, ও যে কোনদিনও ছাড়ব না আমারে। আহা এমন একটা বান্ধব পাইলাম না রে, ও যে ভুল করিয়াও ভুলব না আমারে। এক ছিল আসমান হেরই তারা, এক ছিল আসমান হেরই তারা, যারে দিতাম পাহারা সকাল বিকেল আর শীতে নিশীতে। আমায় দিলে যে ইশারা, আমি হইতাম পাগল পারা, উইরা ঘুইরা ফিরি অলিতে গলিতে। এক ছিল আসমান হেরই তারা, যারে দিতাম পাহারা সকাল বিকেল আর শীতে নিশীতে। আমায় দিলে যে ইশারা, আমি হইতাম পাগল পারা, উইরা ঘুইরা ফিরি অলিতে গলিতে। এত আপন মানুষ কেমনে দূরে গেল রে, আমার স্বপ্নগুলা ওই আকাশে উড়ে রে। এই দুনিয়ার সবই মিশা মায়া রে, এই দুনিয়ার সবই মিশা মায়া রে। দাও বাবা, আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি। কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে, আমি তো সেটাই চাই। জি জি জি। ঋতিকা কি হইতেছে এগুলা?
বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেব। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা, ভিতরে যা। তোকে ভিতরে যাইতে বলছি। এই, ওরে ভিতরে নিয়ে যাও। তোরে যেন আমার সামনে আর না দেখি। যা, বের হ। যা, বের হ। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? বাবা প্লিজ তুমি আমারে বিয়ে দিও না বাবা। তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমারে বিয়ে দিও না। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস? আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না বাবা, প্লিজ আমারে বিয়ে দিও না তুমি, প্লিজ। তুই এখন আবেগের মধ্যে আসোস, ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। বাবা বাবা প্লিজ। তোমার তো কোন এরকম দেই নাই ভাই, তুমি এমনি ভাঙ্গা পড়লা। তুমি এমনি ভাঙ্গা পড়লা আমগো কি হইব ভাই? আর সব কিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই।
আমি এসব কথা বলতে আসি নাই। শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দিব আমি। চলো তুমি। আমি তোমাকে বলছি, আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না, তুমি কি করতে হবে? কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। মা বাপ রেখে চলে গেল, কষ্ট হয়নি। সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল, কিচ্ছু মনে হয় নাই। তারপর তুমি আসলা, আর সাথে এতগুলা ভালোবাসা নিয়ে আসলা। আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া, কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল। না বুঝলাম তোমার অভিমান, আর না বুঝলাম মায়া।